আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তোমরা শুধু একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। আজকেও আমরা পড়ব বৃত্ত। তো শুরুতেই চলো দেখে ফেলি আমাদের কি ছিল। হোমওয়ার্ক ছিল যে প্রমাণ করো যে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো এটা আর কি আমরা একটু নর্মাল ওয়েতে প্রুফ করবো আর কি, মানে খুব বেশি ম্যাথ ট্যাথ করে প্রুফ করবো এমন না, জাস্ট একটু ভিজুয়ালি প্রুফ করবো। তোমরা হচ্ছে ম্যাথ নিজেরা করবা, ঠিক আছে? ওকে পল্লব, যাই, সমস্যা নাই। তাহলে দেখো এখানে আমাদের একটা বৃত্ত আছে, আমরা ধরে নিচ্ছি একটা বৃত্তের কেন্দ্র আছে। তো কোন সরল রেখা বৃত্তের সাথে কিভাবে থাকতে পারে দেখো। এখানে মনে করো একটা সরল রেখা আছে, এটা হচ্ছে একটা রেখা, সরল রেখা। এই সরল রেখাটা কি বৃত্তকে স্পর্শ বা ছেদ করছে? বৃত্ত থেকে অনেক দূরে আছে না? বৃত্ত থেকে অনেক দূরে আছে, এ কি করে নাই? বৃত্তকে টাচ করে নাই, মানে স্পর্শ বা ছেদ করে নাই। এরপরে দেখো আমরা চাইলে এইরকম একটা সরল রেখা আঁকাইতে পারি না? এটা কি করছে জানো? বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করছে। এখানে তোমার হয়তো মনে হতে পারে যে অনেকগুলো বিন্দুতে স্পর্শ করছে, না, একটা মাত্র বিন্দুতেই স্পর্শ করছে। এটা মনে করো এই বিন্দু। তো এই সরল রেখাটি বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করে। এরপরে মনে করো আরেকটা সরল রেখা আমরা আঁকাচ্ছি, এরকম দেখতে, সি ডি। এই সরল রেখাটার পরিচয় কি? এই সরল রেখা বৃত্তকে ছেদ করেছে। ছেদ যদি করে, সে বৃত্তের উপরে কয়টা বিন্দু দিয়ে পাস করতেছে? বৃত্তের উপরস্থ কয়টা বিন্দু দিয়ে পাস করতেছে? বৃত্তের উপরস্থ, বৃত্তের অভ্যন্তরস্থ, বৃত্তের বহিস্থ বিন্দু সম্পর্কে কিন্তু তোমাদের আইডিয়া দিছি লাস্ট দিন। তো দেখো এই সরলরেখাটা বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু দিয়ে পাস করতেছে। তাইলে দেখো এটা যেহেতু ছেদ করছে, তাহলে এটা কয়টা বিন্দু দিয়ে যাচ্ছে আর কি? ছেদ করছে কয়টা বিন্দু দিয়ে? দুটি বিন্দু দিয়ে ছেদ করে। এর থেকে বেশি বিন্দু দিয়ে কি তুমি ছেদ করাইতে পারবা? এর থেকে বেশি বিন্দু দিয়ে কি ছেদ করাতে পারবা? কেন্দ্র তো আছে, কেন্দ্র তো থাকবে। কেন্দ্র তো বৃত্তের ভিতরকার বিন্দু। এখানে বলছে বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, তার মানে বৃত্তের উপরস্থ বিন্দুর কথা বলছে। কেন্দ্র এখানে মেজর ইস্যু না। যে কোনো সরলরেখা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে এখানে সবকিছু দেয়া আছে। কোন সরলরেখা থাকবে যে বৃত্তকে স্পর্শও করবে না, ছেদ করবে না। আবার একটা বিন্দুতে চাইলে কোন একটা সরলরেখা স্পর্শ করতে পারে, আবার চাইলে একটা সরলরেখা সর্বোচ্চ বৃত্তের দুইটা বিন্দুকে ছেদ করে চলে যাইতে পারে। এর থেকে বেশি আর সম্ভব না, ঠিক আছে? আসফার বলছে দুটি কোথায়? চোখ দিয়ে রাখো ভাইয়া, একটা সি বিন্দু একটা ডি বিন্দু, সি বিন্দু ডি বিন্দু, এই দুইটা বিন্দু। ওকে, এটা লিখবা। আকাশ কি কি বলে বলে চিল্লাচ্ছ, এগুলো তো বুঝলাম না ভাইয়া। ওকে, ক্লাস করো এগুলো না লিখে উল্টাপাল্টা কথা। তাহলে চলো এখন হচ্ছে আমরা কি করব, অনুশীলনী 10.1 অঙ্ক করব 5-6, তারপরে হচ্ছে 10.2 এর উপপাদ্য 2 পড়বো, সাথে আরো কিছু জিনিসপত্র পড়বো। ওকে চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। কোন বৃত্ত একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া আছে। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিলাম, মোটামুটি মানের একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকাইছি। এবার আমরা একটা বৃত্ত আঁকাবো যেটা সমকোণী ত্রিভুজের
তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে পাস করে এরকম আমরা একটা বৃত্ত এখন আঁকাবো। চলো আঁকাই। বৃত্ত যদি আমরা আঁকাই এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে পাস করে, আমাদের একটু সুন্দর মতো আঁকাইতে হবে। ওকে, আমরা দেখি কত দূর আঁকাইতে পারি পারফেক্টলি। এই তো হয়েছে। বসে একটা বৃত্ত একটা সমকোণী ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়। এটা মনে করো একটা শীর্ষবিন্দু এ, এটা মনে করো আরেকটা শীর্ষবিন্দু বি, এটা মনে করো আরেকটা শীর্ষবিন্দু সি। এই কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে? এই কোণটা হচ্ছে সমকোণ। এখন তোমরা একটা কথা মনে রাখবা, এই জিনিসটা একদম খুব সুন্দর মতো মনে রাখবা। এখানে আমি লিখতেছি, এটা একটু মনে রাখবা যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর এই অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয় ব্যাসের দুই প্রান্ত থেকে দুটি রেখা নিয়ে যারা বৃত্তের উপরস্থ একটি বিন্দুতে কি হয়, মিলিত হয়। এই কথাটার মানে আমি বোঝাচ্ছি এখানে কি বলছি, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ কেমনে তৈরি হয়? এই মনে করো একটা বৃত্ত আছে, বৃত্তের একটা ব্যাস আঁকাবো আমরা, ব্যাস। এটা মনে করো বৃত্তের ব্যাস, কথার কথা। এইটা ধরে নাও যে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এটা কি হলো? ব্যাস। ও হচ্ছে কেন্দ্র। এখন খেয়াল করে দেখো তো, বৃত্তটা অর্ধেক অর্ধেক দুই ভাগে ভাগ হয়ে গেছে না? বৃত্ত কি হয়েছে? এই যে জান্নাত দেখাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। দেখো বৃত্ত দুই ভাগে ভাগ হয়ে গেছে না? তার মানে উপরের ভাগকে আমি কি বলতে পারি? অর্ধবৃত্ত। নিচের ভাগকে কি বলতে পারি? অর্ধবৃত্ত। মানে এরকম দুইটা ভাগে ভাগ হয়ে গেছে মনে করো। উপরেরটা একটা অর্ধবৃত্ত, নিচেরটা একটা অর্ধবৃত্ত। এই যে এরকম করে আমরা একটা রেখা দিছি, এটাই হচ্ছে আমাদের ব্যাস। এই রেখাগুলো আমার কি? ব্যাস, ঠিক আছে? তাহলে দুইটা অর্ধেক অর্ধেক ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি কি বলছিলাম, মনোযোগ দিয়ে শোনো। ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, এ আর মনে করো বি। ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থেকে তুমি যদি দুইটা রেখা টানো বৃত্তের উপরে, এই একটা টানছি, এখান থেকে আরো একটা টানলাম, তারা যদি একটা বিন্দুতে মিলিত হয়, মানে সি বিন্দুতে মিলিত হয়, তাহলে অবশ্যই এবং অবশ্যই এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। এটা একটু মনে রাখবা, এইটা একটু মনে রাখবা। এটার প্রুফ আমরা কোনো না কোনো দিন দেখব, ঠিক আছে? এটার প্রুফ আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, যেটা হচ্ছে এক সমকোণ হয়। তার মানে মনে রাখবা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কেমনে এটা উৎপন্ন হয়েছে? জি স্যার, এটার প্রুফ এখন করতে মানে আমাদের এখন আপাতত লাগবে না, ঠিক আছে? যখন লাগবে তখন করা হবে। ওকে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা পড়তে হলে তোমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ জানতে হবে, যেটা আমাদের আপাতত নাই। ওকে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এগুলো আমাদের সিলেবাসে নাই, এটা ক্লাস 9-এ আছে, তো তখন আমরা এটা শিখবো আর কি। ওকে, তাহলে এবি হচ্ছে আমাদের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু। খেয়াল করো, এ আর এবিটা তো হচ্ছে আমাদের ব্যাস। ব্যাস হচ্ছে কি? এবি। এ বিন্দু আর বি বিন্দু হচ্ছে ব্যাসের দুই প্রান্ত বিন্দু। ব্যাসের দুই প্রান্ত বিন্দু থেকে তুমি যদি দুইটা জ্যা আঁকাও যারা একই বিন্দুতে ছেদ করে, এই যে বিসিও কিন্তু একটা জ্যা, বিসি একটা জ্যা, আবার হচ্ছে আমাদের এসিও কিন্তু একটা জ্যা। তাহলে এই জ্যাগুলো একটা যদি কমন পয়েন্টে ছেদ করে, তাহলে এখানে মধ্যবর্তী উৎপন্ন কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এটা একটু মাথায় রাখবা। এবার চলো, ওকে, এবার দেখো
আমাদের এখানে যেহেতু বলছে সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে আমাদের কি যাচ্ছে, একটা বৃত্ত যাচ্ছে, তাহলে বৃত্তের একটা কেন্দ্র থাকবে এখানে, ও আমাদের বৃত্তের একটা কেন্দ্র হবে। তাহলে এখন আমাদেরকে বলছে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি যদি হয়, হ্যাঁ 90 ডিগ্রি যদি হয়, তার মানে এবি আমাদের কি হবে, ব্যাস। এসি আমাদের কি হবে, ব্যাস। এখানে লিখবা যেহেতু সমকোণী ত্রিভুজের 3টি শীর্ষ দিয়ে বৃত্তটি অবস্থিত, বা বৃত্তটি সমকোণী ত্রিভুজের 3টি শীর্ষগামী। বৃত্তটি অবস্থিত, সুতরাং আমরা কি বলতে পারি, দেখো যেহেতু সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে বৃত্ত যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি না যে সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, মানে আমরা বলতে পারি এখানে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল বি একটা কি, অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হয় কেমনে, আমাদের ব্যাসের মাধ্যমে না। অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করতে গেলে কিন্তু আমাদের ব্যাস লাগবে। তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারি, অর্থাৎ এসি হচ্ছে বৃত্তটির ব্যাস। এসি যদি বৃত্তটির ব্যাস হয়, এসি কি, এসি আবার অতিভুজ। আমরা জানি কেন্দ্রটা কোথায় থাকবে, ব্যাসের মধ্যবিন্দুতে না। বৃত্তের কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দুতে থাকে। সুতরাং বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। প্রমাণিত। তুমি তোমার মতো একটু গুছায় লিখে নিবা, শেষ। ও ধরে নাও, ধরে নিয়েও ও আমরা ইউসি করি নাই, তুমি চাইলে ধরে নিতে পারো। মানে তুমি লাস্টে লিখে দিবা যে এও সমান ওসি, ঠিক আছে, লিখতে পারো, সমান হাফ এসি। এটা মানেই বোঝাবে যে কেন্দ্রটা, হাফ এসি লিখছো না, এটা মানেই বোঝাবে যে কেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে আমি এটা একটু ভালো মতো আরেকবার বোঝাই দিই। প্রথম কথা আমাদের মনে রাখতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার মানে বৃত্তের ভিতরে যদি তুমি কোথাও দেখো 90 ডিগ্রি আছে, মানে বৃত্তস্থ কোণ একটা ত্রিভুজ আছে বা কিছু একটা আছে, বা দুইটা জ্যা আছে, জ্যায়ের মধ্যবর্তী কোণ, এই বিসি আর এবি কে কিন্তু আমরা চাইলে জ্যাও বলতে পারি। এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ আর সি এই দুটা বিন্দু হচ্ছে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু, মানে এই এসি হচ্ছে আমাদের ব্যাস হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এটা কই থেকে পাবো, এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা একটু মুখস্থ করবা, এই স্টেটমেন্টটা একটু মুখস্থ করবা, ঠিক আছে। তোমাদের একটা জিনিসই মুখস্থ করতে বলছে এই পর্যন্ত এসে, সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা, কারণ এটার প্রুফ জানতে গেলে আমাদের আরো একটু পড়াশোনা করতে হবে। তো ততদিন পর্যন্ত এটা একটু মুখস্থ রাখো, ওকে। তাহলে দেখো, এই এসি হচ্ছে আমাদের কি হবে, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু হবে। তার মানে এসি হচ্ছে আমাদের ব্যাস হবে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি প্রশ্নে আমাদের বলাই আছে। চিত্র কিন্তু আমরা ইচ্ছা মতো আঁকাইছি, চিত্রের বর্ণনা কিন্তু দিয়ে দিবা, হ্যাঁ, যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়, তার মানে এই এসি আমাদের কি দাঁড়াচ্ছে, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে, বা হচ্ছে আমাদের, আমরা কি জানি, ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে আমাদের কেন্দ্র। আমরা এটা আগে থেকেই জানি যে ব্যাসের মধ্যবিন্দুতে আমাদের কেন্দ্র থাকে, ঠিক আছে, কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দুতে থাকে। তার মানে কি, বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, যেহেতু ব্যাসটাই আমাদের অতিভুজ। দ্যাটস ইট, ওকে। হ্যাঁ, জ্যা মানে হচ্ছে কর্ড, আমরা লাস্ট লেকচারে বলে দিছিলাম সবকিছু। ফারিয়া, ওকে। চলো আমরা সামনে আগাই। সামনে দেখো আমাদের কি বলছে, দুটি সমকেন্দ্রিক বৃত্তের, সমকেন্দ্রিক মানে কি, সমকেন্দ্রিক মানে এই বৃত্তটার কেন্দ্র মনে করো এইটা,
এর ব্যাসার্ধ হচ্ছে R1 বা R1, ঠিক আছে। ঠিক সেম কেন্দ্র নিয়ে R2 ব্যাসার্ধে যদি তুমি আরো একটা বৃত্ত আঁকাও, তাহলে বৃত্ত দুটাকে আমরা কি বলবো? সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? একই কেন্দ্র নিয়ে দুটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে তুমি দুটা বৃত্ত আঁকাইছো। তুমি এখানে চাইলে আরো বৃত্ত আঁকাইতে পারো, হ্যাঁ, এখানে চাইলে তুমি আরো কিন্তু 5-7টা বৃত্ত আঁকাইতে পারো। এগুলো সবগুলো হচ্ছে সমকেন্দ্রিক বা কনসেন্ট্রিক সার্কেল। ওটা আরেকটা বৃত্ত জাভিদ, ওটা আরেকটা বৃত্ত হবে। এই যে যেমন মনে করো একটা বৃত্ত আছে, বড় বৃত্ত R3 ব্যাসার্ধ, এর থেকে একটা নির্দিষ্ট দূরত্ব R1 নিয়ে অনেকগুলো বিন্দু আছে, এগুলো নিয়ে যদি তুমি একটা চিত্র গঠন করো তাহলে সেটা আরেকটা বৃত্ত হবে। R2 নিয়ে করলে আরেকটা বৃত্ত হবে, ঠিক আছে। এরকম কোটি কোটি বৃত্ত বানানো যায়। ওকে, 1 নম্বর প্রবলেম আমি রিক্যাপ করছি। তোমাদের যাদের আরো রিক্যাপের প্রয়োজন তারা একটু ভিডিওটা টেনে নিয়ে দেখে নাও, ঠিক আছে। 3 বারের বেশি তো আর রিক্যাপ করতে পারবো না ভাইয়া, সরি। দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটির AB যায় অপর বৃত্তকে, তাহলে আমরা দুটা সমকেন্দ্রিক বৃত্ত আগে ফেলাই। তাহলে দেখো এখানে মনে করো আমরা একটা বৃত্ত আঁকাইলাম, এই একটা বৃত্ত, এর কেন্দ্রটা আমি একটু মার্ক করি, এখানে মনে করো এর কেন্দ্র আছে। আরেকটা বৃত্ত আমরা আঁকাবো, এর কেন্দ্রটাও সেম জায়গায় নেওয়া লাগবে। আমরা সেম জায়গায় কেন্দ্র ম্যাচ করি। এই যে দুটা সমকেন্দ্রিক হয়ে গেছে, দুটা সমকেন্দ্রিক বৃত্ত আমরা আঁকাইছি। এখন আমাদেরকে কি কি বলছে একটু পড়ি আমরা প্রশ্নটা। বলছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটির AB যায় অপর বৃত্তকে COD বিন্দুতে ছেদ করে। তার মানে তুমি বুঝতেই পারতেছো একটির যে অপর দুটিকে ছেদ করে মানে কি? কার যে বড় বৃত্তটার যে AB যেটা হচ্ছে বড় বৃত্তটার যে। তাহলে আমরা এখানে কি লিখলাম? AB যে। এই AB যে ছোট বৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করে? C আর D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে বলছে কি? AC সমান BD। প্রমাণ করতে বলছে যে এইটুকু আর এইটুকু সমান, এটা দেখাইতে হবে। তাহলে আমরা চিত্র আঁকাইছি, চিত্রের বর্ণনা লিখবা। এবার আমরা প্রমাণে চলে যাব। এটা হচ্ছে O বিন্দু। তাহলে চলো আমরা প্রমাণ করি। মনোযোগ দিয়ে দেখবা, একবারেই বুঝে যাবা। প্রমাণ, মনে করি ও বৃত্ত দুটির কেন্দ্র। এখন ধরো AB এর মধ্যবিন্দু E, ঠিক আছে। AB এর মধ্যবিন্দু হচ্ছে কি? E। এখন আমরা কি করব? কেন্দ্র থেকে AB জয়েন করে দিব। তাহলে এখন লিখো OE যোগ করি। তাহলে কি হবে? আমরা উপপাদ্য একে পড়ছিলাম, যদি কেন্দ্র থেকে তুমি কোনো একটা জায়ের মধ্যবিন্দুকে যোগ করো তাহলে সেটা কি হবে? সেটা জায়ের উপরে লম্ব হবে, ঠিক আছে। OE যোগ করি, তাহলে আমাদের কি আসবে? OE লম্ব AB। ওকে, OE লম্ব AB, বা তুমি এটা আলাদা ভাবেও বলতে পারো, ঠিক আছে। এটা তুমি আরেকটা ওয়েতে করতে পারো যে O থেকে AB এর উপরে OE লম্ব টানি। OE লম্ব যদি আমরা টানি তাহলে কি হবে? আমরা জানি কেন্দ্র থেকে তুমি যদি ওই বৃত্তের জ্যায়ের উপরে একটা লম্ব টানো, জ্যাটা কি হবে? সমদ্বিখণ্ডিত হবে। লম্ব টানি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? AE সমান কি দাঁড়াচ্ছে? BE। এটা কি বুঝছো কিনা? AE সমান BE, AE সমান BE। ভাই চিত্রে এত পারফেক্ট করে আঁকানো লাগবে না, এটা উপপাদ্য প্রমাণ করতেছো তুমি, তোমার খাতায় পারফেক্টলি আঁকাও। এখানে আমার কাছে কম্পাস নাই যে আমি ধরে ধরে দুটা ব্যাসার্ধ চেঞ্জ করে আঁকাইছি, আমি প্রিসিশন করে আঁকাইছি, ঠিক আছে। তুমি জিনিস বুঝো, ছবির কেন্দ্র সেন্টার পর্যন্ত হয়েছে কি হয় না এটা তোমার দেখার দরকার নেই। অঙ্ক বুঝো কিনা সেটা দেখো। আমি লিওনার্দো দা ভিঞ্চি না যে এখানে খুব সুন্দর করে ছবি আঁকাই দিব, ঠিক আছে। যেটা পড়াচ্ছে ওটাতে মনোযোগ দাও, মিস্টার আবরার ফায়াজ। ওকে, তাহলে ও হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, AB হচ্ছে আমাদের বড় বৃত্তটার একটা জ্যা। এটা লিখে দিবা। লিখার পর তুমি কি বলবা? যে ও থেকে AB জ্যায়ের উপরে একটা লম্ব টানি। তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো তাহলে জ্যাটা কি হবে আমাদের? যেহেতু OE লম্ব টানছি AB এর উপরে, আমাদের AE আর BE সমান হয়ে যাবে। ঠিক সেম কাহিনী, আশা করি এতটুকু বুঝতে পারছো। ঠিক সেম কাহিনী ঘটবে আমাদের কোথায়? ঠিক সেম কাহিনী ঘটবে আমাদের ছোট বৃত্তটার জন্য। ও কিন্তু আবার আমাদের ছোট বৃত্তটারও কেন্দ্র।
তার মানে আমরা এখানে লিখতে পারি সিডি জ্যা। দেখো এই সিডিটা কি ছোট বৃত্তটার একটা জ্যা না? তাহলে আমরা আবার সিডি জ্যা এর উপর ও থেকে লম্ব অলরেডি টেনে ফেলছি, হ্যাঁ লম্ব টেনে ফেলছি, ও থেকে লম্ব টানি, যেটা কি ওই লম্ব সিডি। তাহলে আবার এখান থেকে কি কাহিনী হবে, যে সি সমান আমাদের কি হবে ডি। এই দুইটা ঘটনা ঘটছে, একটা কি এই সমান বি, আরেকটা কি সি সমান ডিই। এখন দেখো তো ভাইয়া, আমরা কি জানি, 1 নাম্বার এটাকে দাও 1 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। 1 নং থেকে আমরা কি পাইছি, এই সমান বিই। ওকে, এই সমান বিই পাইছি। এই কে চাইলে তুমি কি লিখতে পারো, এসি প্লাস সি না? এই কে কি লিখতে পারো, এই যে এই কে তুমি লিখতে পারো এসি প্লাস সি, এসি প্লাস সি। বি কে কি লিখতে পারো তুমি, বিডি প্লাস ডিই। বি কে তুমি লিখতে পারো বিডি প্লাস ডিই। এখন এখানে 2 নাম্বার ইকুয়েশন থেকে তুমি কি পাইছো, সি আর ডি সমান। তাহলে এখানে আমরা লিখতেছি এসি প্লাস সি সমান বিডি প্লাস ডিই এর পরিবর্তে আমরা লিখে দিব সি, সাইড নোট দিব 2 নং থেকে সি সমান ডিই। তাহলে দেখো এই সি সি ক্যান্সেল হয়, অতএব আমাদের প্রমাণ যেটা করতে বলছে এসি সমান বিডি, প্রমাণ করা শেষ, প্রমাণিত। দেখো দেখি বুঝছো কিনা। ভাই কেন্দ্রগামী জ্যা তো ব্যাস, কেন্দ্রগামী জ্যা তো ব্যাস ভাই, কেন্দ্রগামী জ্যা আঁকলেও একই কাহিনী হবে, ঠিক আছে। তোমরা কি প্রথম 2টা ক্লাস করো নাই, যে এটা লম্ব না হলে কি হইতো বা কি না হলে কি হইতো? আমরা তার লম্ব নেওয়া লাগবে, প্রমাণ করার জন্য লম্ব নেওয়া লাগবে। লম্ব না হলে তো কিছু হইতো না। জ্যামিতি তো আর গল্প না, যে বাংলা গল্প না, যে তুমি তোমার ইচ্ছা মতো একটা গল্প বানাই দিবা শেষ। সবকিছু পিছনে একটা লজিক আছে, লজিক তো তোমার পড়ানোই হয়েছে। উপপাদ্য 1 পড়ো নাই? উপপাদ্য 1-এর পর আরেকটা বিকল্প প্রতিজ্ঞা পড়াইছি, ওটা পড়ো নাই? উপপাদ্য 1-এ কি ছিল আমাদের, যে তুমি যদি কোন একটা বৃত্তের যে কোনো একটা জ্যায়ের উপরে, ঠিক আছে, জ্যায়ের মধ্যবিন্দু মানে কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দু যদি যোগ করো, তাহলে কি হবে, সেটা আমাদের কি হয়, লম্ব হয় না? সেটা কি লম্ব হয় না জ্যায়ের উপরে? আরেকটা কি পড়ছিলাম আমরা উপপাদ্য 1-এরই সাথে, যে কেন্দ্র থেকে তুমি যদি কোনো জ্যায়ের উপরে একটা লম্ব আনো, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবা। তো তুমি এখানে যদি সমদ্বিখণ্ডিত না করো, তাহলে তুমি তো আর প্রমাণই করতে পারবে না এই প্রমাণ, ঠিক আছে। আদিত্য, তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না, ঠিক আছে, তুমি তোমার চিন্তা করো। সি কিভাবে কাটলেন, এই দেখো ভাইয়া, সি আর ডি সমান, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা ডি ছিল না, ওটাকে আমরা সুন্দর করে লিখে দিছি সি। কেন? কারণ সি আর ডি হচ্ছে সমান, তারপরে সি সি কেটে দিছি। তোমার যদি মনে করো কোথাও লেখা থাকে যে x প্লাস 5 সমান y প্লাস 5, তাহলে তুমি কি করো ভাইয়া, এই 5 আর এই 5 কেটে দাও, তারপর কি লেখো x সমান y। আমি ওই কাজই করছি, আশা করি বুঝতে পারছো এখন যে প্রশ্নটা করছিলা। এখন দেখো আমি এটা একটু রিক্যাপ করি, তোমরা টিচার ইনবক্সে কিছু লেখা বন্ধ করো আর কি, এখন লিখে লাভ নাই, আমি এখন পড়বো না, আমি জাস্ট হচ্ছে রিক্যাপ করে দিব, তারপরে বলবা বুঝছো কি বুঝে নাই। প্রথম কথা, আমাদের বলছে 2টা সমকেন্দ্রিক বৃত্ত। তো সমকেন্দ্রিক বৃত্ত কি তোমাদের বুঝাইছি, যে কম্পাসটা একই জায়গায় রেখে, এই যে কম্পাস দিয়ে তো বৃত্ত আঁকাই আমরা, এই মনে করো আমাদের সেই কাটা কম্পাস, এখানে হচ্ছে আমাদের সেই চোখা মাথা, আর এটা হচ্ছে আমাদের পেন্সিল। তাহলে এই যে খাতার উপরে নিয়ে আমরা এমনি ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত আঁকাইতাম, ঠিক কি করবা, ওই যে কম্পাসের যেই চোখা মাথাটা ওইটা এখানে রেখে দিবা, তোমার পেন্সিলটাকে একটু বড় করো, বড় করে আবার আঁকাও, তাহলে 2টা বৃত্ত হইলো না, ওই 2টা বৃত্তের কেন্দ্র সেম। তো এমনি আমি 3টা বৃত্ত আঁকাইছি, এই যে এখানে কেন্দ্র ধরে কম্পাস দিয়ে প্রথমে এখানে একটা আঁকাইছি, তারপর ওখানে একটা আঁকাইছি, ওখানে একটা আঁকাইছি। আরো ভালো মতো যদি বুঝতে চাও, যারা সমকেন্দ্রিক বৃত্ত বুঝতেছো না, তোমাদের জন্য আমি একটু বুঝাই দিই, নাই বুঝতে পারো সমস্যা নাই। কোথায় আঁকাবো, এই মনে করো এখানে আঁকাই। এই দেখো একটা কেন্দ্র ধরে আমি একটা বৃত্ত আঁকাইছি, কিন্তু বৃত্তটা হচ্ছে না, হবে এখন। এই যে মনে করো একটা বৃত্ত আঁকাইছি,
এবার ঠিক আমি এটার ব্যাসার্ধটাকে ছোট করে ওই একই জায়গায় রেখে আরেকটা বৃত্ত আঁকাইছি। তাহলে দেখো তো এখন দুইটা বৃত্ত হইলো, এই দুটা বৃত্তের কেন্দ্র কিন্তু সেম জায়গায় আছে। একেই বলে সমকেন্দ্রিক বা কনসেন্ট্রিক সার্কেল। ওকে, সমকেন্দ্রিক বৃত্ত। আশা করি এখন বুঝতে পারছো সমকেন্দ্রিক বৃত্ত কি কাহিনী। ওকে, তাহলে আমরা এখানে সমকেন্দ্রিক বৃত্ত কি বুঝছি। এখন দেখো প্রশ্ন বলছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি এবি জ্যা, একটির এবি জ্যা অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা আঁকাইছি এই এবি জ্যা অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করছে। সিডি বিন্দুতে যদি ছেদ করে, ওকে, সিডি বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি সমান বিডি। তাহলে দেখো আমরা নর্মাল উপপাদ্য 1 থেকে কি শিখছি, কেন্দ্র থেকে যদি তুমি কোনো জ্যায়ের উপর একটা লম্ব টানো তাহলে সেটা জ্যাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা প্রথমে বড় বৃত্ত নিয়ে কাজ করতেছি। বড় বৃত্তেরও কিন্তু কেন্দ্র ও, ছোট বৃত্তের কেন্দ্রও কিন্তু ও। তাহলে বড় বৃত্ত থেকে আমরা যদি কেন্দ্র থেকে একটা লম্ব টানি যে ওই লম্ব এবি যায়, তাহলে আমরা কি পাবো, এই সমান বিই পাবো। এই সমান কি পাবো, বিই পাবো। এরপরে দেখো ছোট বৃত্তের ক্ষেত্রে যেহেতু একই কেন্দ্র, তাহলে ও থেকে যদি আবার লম্ব টানি তাহলে ওই লম্ব যদি সিডি হয় তাহলে আমরা কি পাবো, সিই সমান ডি। এখানে আবার আমরা যেটা পাইছিলাম যে এই সমান বিই পাইলাম না 1 নাম্বার থেকে। এখান থেকে দেখো এই কে চাইলে তুমি লিখতে পারো এসি প্লাস সি। কি লিখতে পারো, এসি প্লাস সি। বি কে চাইলে তুমি লিখতে পারো ডিই প্লাস বিডি, বিডি প্লাস ডি। এই ডি আর সি সমান, এই যে ডি আর সি সমান, তাই এই দুটা কেটে দিছি। তাহলে আমরা কি পেয়ে যাব, এসি সমান বিডি। এটাই সুন্দর মতো আমরা এখানে প্রুফ করছি। আশা করি এখন কারোর কোনো কোশ্চেন নাই। আশা করি বুঝতে পারছি, এটা খুবই সহজ একটা প্রমাণ, মানে এই চ্যাপ্টারের সব থেকে সহজ প্রমাণ এটা। ওকে, যাদের যাদের প্রবলেম আছে তারা আবারও এটা টেনে নিয়ে দেখে নিবা। চোখা মানে সুচালো, ঠিক আছে, সুচালো বা ধারালো। ইজি, আসলে ইজি। তুমি নিজে যদি একটু চিন্তা করো খুবই ইজি, মানে আমার সাথে সাথে চিন্তা করবা। টিচার ইনবক্সে লেখালেখি করলে বুঝবা না, আমি যখন পড়াবো বোর্ডে লিখবো তখন বোর্ডের দিকে তাকায় থাকবা যে কি লিখতেছি, একটু বোঝার চেষ্টা করবা, তাহলে একবারেই বুঝবা। সাদমান তুমি হচ্ছে আরেকবার দেখে নাও এটা, ঠিক আছে। আমরা আর রিক্যাপ করতেছি না, আমরা 3 বার রিক্যাপ করে ফেলছি। ওকে, চলো আমরা সামনে আগাই। এখন দেখো আমরা উপপাদ্য 2 পড়বো, খুব মনোযোগ দিয়ে দেখবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম। বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। এটা খুবই সহজ। আমরা একটা বৃত্ত আঁকাই, এই যে একটা বৃত্ত আঁকাইলাম, এটা হচ্ছে তার কেন্দ্র। মনে করো এটা কেন্দ্র, তুমি খাতায় পারফেক্টলি আঁকাবা। এখন বলছে দুটা বৃত্তের সমান জ্যা। আমি এখানে একটা জ্যা আঁকাচ্ছি, এই জ্যায়ের যে সাইজ হবে, এই নিচে একটা যে জ্যা আঁকাইছি সে জ্যায়ের সাইজও সেম হইতে হবে। এটা মনে করো এবি জ্যা, এটা মনে করো আমাদের সিডি জ্যা। এখন কি বলছে, বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে কেন্দ্র হচ্ছে ও বিন্দু। তো আমরা এক কাজ করি, কেন্দ্র থেকে এবি এর উপর একটা লম্ব টানি। ব্যাখ্যাটা এমনি লিখবা, কেন্দ্র থেকে এবি এর উপর একটা লম্ব টানছি, কেন্দ্র থেকে সিডি এর উপর একটা লম্ব টানছি। এটা মনে করো ই বিন্দু, এটা মনে করো এফ বিন্দু। তাহলে লিখবা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুটি সমান যায়, ঠিক আছে। এবি সিডি দুটা সমান যায়। কেন্দ্র ও থেকে এবি এর উপর ওই লম্ব টানি ও সিডি এর উপর ও এফ লম্ব টানি। অতএব ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো, জাস্ট নর্মাল কথাবার্তা। না সিয়াম করা যাবে না, সিয়াম করা গেলেও ওটা পারফেক্ট প্রুফ হবে না, ওটা খুব স্ট্যান্ডার্ড প্রুফ হবে না, নাম্বার নাও পাইতে পারো। হ্যাঁ, এটা সর্বসম্মতিই প্রমাণ হবে, আমরা আসতেছি সর্বসম্মতে। তাহলে দেখো এটা আমরা করলাম, এরপরে কি করব,
আমার অনেক দিনের ইচ্ছা এই ও আর এ যোগ করে দিব, ঠিক আছে। আবার আমার অনেক দিনের আরো একটা ইচ্ছা তোমাদের ক্লাসে এসে যে দেখাবো যে ও আর সি যোগ করে দিছি। তাহলে আমি কি লিখবো, আমার ইচ্ছাগুলো লিখে দিই যে ও এ এবং ও সি যোগ করি, ঠিক আছে। এবার আমি প্রমাণে চলে যাব। প্রমাণে খেয়াল করো কি কি পাইছি আমরা উপর থেকে। যে আমরা পাইছি ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বর ওই লম্ব যেহেতু এবি, আমরা কি পড়ছিলাম যে কেন্দ্র থেকে যদি কোনো একটা জ্যায়ের উপর লম্ব টানো, জ্যাটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। জ্যা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এখানে দেখো যেহেতু ওই লম্ব এবি হয়েছে, তার মানে আমরা কি পাইছি, এই সমান বিই, এই সমান কি পাইছি বিই, এবং সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ। 2 নম্বর পয়েন্ট ও এ সমান ওসি, 2 নম্বর পয়েন্ট ও এ সমান ওসি, এটা আমাদের কি ব্যাসার্ধ। আচ্ছা আমরা তো ত্রিভুজটা ইন্ট্রোডিউস করি নাই, আমরা একটু ত্রিভুজ দুইটা একটু ইন্ট্রোডিউস করি। ত্রিভুজ ও এ ই, হ্যাঁ ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব বিশদ পরিসরে। এখন দেখো প্রথমে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাইছি, ও এ সমান ওসি সমান ব্যাসার্ধ। এরপর আমরা কি পাইছি, 3 নম্বর দেখো তো, অ্যাঙ্গেল ও ই এ সমান অ্যাঙ্গেল ও এফ সি সমান 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্ব টানছি আমাদের স্টেটমেন্ট অনুসারে। 4 নম্বর পয়েন্ট দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের দেওয়াই আছে, প্রশ্নে দেওয়া আছে বৃত্তের সকল সমান যে দেওয়া আছে এবি সমান সিডি। তাহলে আমরা এখানে লিখবো 4 নম্বর পয়েন্টে এবি সমান সিডি। এরপরে আমরা আবার কি পাইছি দেখো তো, 1 নম্বর পয়েন্ট থেকে আমরা 4 নম্বর পয়েন্টে কিছু ইনফরমেশন লিখবো। দেখো এই সমান বিই সমান হাফ এবি, খেয়াল করো তো, এই আর বিই সমান, এরা কি এবি এর অর্ধেক না। ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি সিএফ সমান ডিএফ সমান হাফ সিডি, হাফ সিডি। যেহেতু এবি আর সিডি সমান, তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের এই আর সিএফ সমান। দেখো তো এই দুটা সমান আমরা বলতে পারি কিনা, তোমরা একটু জানাও তো। ওকে, এটা আমরা দেখাতে পারি, তোমরা বলছো এটা দেখাতে পারি, ইয়েস আমরা বলে দিব যে এখান থেকে অতএব আমরা বলে দিতে পারি এই সমান সিএফ, এই সমান সিএফ। তাহলে দেখো দুইটা বাহু সমান, দুইটা ত্রিভুজের একটা কোণ সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ, বাহু বাহু কোণ উপপাদ্য। সুতরাং এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো আরেকটা বাহু আছে, এই বাহু সমান বৃত্তের ব্যাসার্ধ, এইটা আর এইটা সমান, ঠিক আছে আমরা দেখাইছি এই আর সি এফ সমান। তাহলে ত্রিভুজ দুটা যেহেতু সর্বসম আমরা প্রমাণ করে ফেলছি, তার মানে আমাদের ও এফ আর ওই কি হবে, সমান হবে, ও এফ আর ওই সমান হবে। সুতরাং ও এফ সমান ওই প্রমাণিত। দেখো কেন্দ্র থেকে সমান সমান দুটা যে দূরত্ব আছে সেই দূরত্ব দুটা কি সমান, ওকে দুইটাই সমান। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ প্রমাণ ছিল। এর সিমিলার একটা প্রমাণ আমরা একটু পরে দেখব, হ্যাঁ পরে আমরা দেখবো যে এই টাইপের আরো কি কি প্রমাণ আসে। তো আমি একটু রিক্যাপ করি এই জিনিসটা। তো রিক্যাপ করার থেকে আমার এটা আরেকবার হচ্ছে লিখে প্রুফ করতে ইচ্ছা করতেছে, তো আমরা আরেকবার দেখাই এটা কেমনে তুমি খুব ফাস্ট প্রুফ করবা। এইখানে তোমার একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই কেন্দ্র, এখানে মনে করো একটা জ্যা আছে এবি জ্যা, ঠিক সেম সাইজের আরেকটা জ্যা আছে এখানে সিডি জ্যা। প্রশ্নেই বলা আছে এবি সমান সিডি। এখন এটা হচ্ছে তোমার ও। এখন আমরা কি করব, ও থেকে একটা লম্ব টানবো,
ও থেকে যদি একটা লম্ব টানি, মনে করো ওই লম্ব টানছি, তাহলে ওই লম্ব যদি এবি হয়, তাহলে আমরা কি শিখছি, কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর একটা লম্ব টানা হয়, যেটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। এই কথা চিরকাল মনে রাখবা যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়, যেটা কি হবে, ওই লম্বের পাদবিন্দু, যেখানে এটা লম্বের পাদবিন্দু, ওই লম্বের পাদবিন্দুতে যেটা সমদ্বিখণ্ডিত হবে, তাহলে এই সমান বিই হবে। এটা একবার পাইছি। ঠিক সেম ভাবে আমরা ও থেকে বিসি এর উপর একটা লম্ব টানবো, এটার নাম দিলাম এফ, লম্বের পাদবিন্দু হচ্ছে এফ। তাইলে ও এফ লম্ব সিডি এর উপর লম্ব টানছি, তাহলে আমরা এখান থেকে কি পাই, আমরা পাই সিএফ সমান ডিএফ। এইটা সমান আবার কি, হাফ এবি। এটা সমান কি আবার হাফ সিডি। ভালো কথা, 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের ইচ্ছা অনুসারে আমরা কি করতেছি, ও আর এ যোগ করে দিচ্ছি, ও আর সি যোগ করে দিচ্ছি। তাহলে এখানে দুইটা ত্রিভুজ পাইছি, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ। এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথম কথা, কোন দুইটা বাহু সমান, ও এ সমান ও সি সমান বৃত্তের ব্যাসার্ধ। 2 নাম্বার কি দুইটা কোণ সমান, অ্যাঙ্গেল ও ই এ সমান অ্যাঙ্গেল ও এফ সি সমান 90 ডিগ্রি অঙ্কন অনুসারে। 3 নাম্বার আমরা কি বলতে পারি, দেখো এই সমান হাফ এবি 1 নাম্বার থেকে, ঠিক সেম ভাবে সিএফ সমান হাফ সিডি, এবং দেওয়া আছে এবি সমান সিডি, অতএব এই সমান কি হবে, আমাদের সিএফ হবে। দেখো এরা দুজন সমান, এই যে এবি আর সিডি সমান, তার মানে তাদের অর্ধেকও যা হবে, তারাও সমান হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে অতএব আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। অতএব এখান থেকে আমরা বলে দিতে পারি, বা সুতরাং তুমি বলে দিতে পারো, সুতরাং ওই সমান ও এফ। যেহেতু ওই ও এফ লম্ব দূরত্ব, সুতরাং সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী লম্ব দূরত্ব দিয়ে আমরা বের করবো আর কি। এটা মানে যেহেতু, এই চিহ্ন মানে যেহেতু। ওকে, আশা করি বুঝতে পারছো, সবার কাছে ক্লিয়ার। এখন তোমাদেরকে একটা জিনিস বোঝাই, যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার সর্বনিম্ন দূরত্ব কোনটা, বলো দেখি। কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার সর্বনিম্ন দূরত্ব কোনটা? মনে করো এটা হচ্ছে আমাদের এবি রেখা, একটা বিশাল বড় রেখা। তো আমি যদি এখান থেকে এই দূরত্বটুকু মাপি, এটা মনে করো ডিস্টেন্স D1, এইটা একটা অ্যামাউন্ট অফ দূরত্ব। তারপরে এখানে মাপলাম, এটা আরেকটা দূরত্ব D2, এখানে একটা মাপলাম আরেকটা দূরত্ব D3। কিন্তু আমি যদি একটা দূরত্ব একদম সোজাসুজি লম্বভাবে আঁকি, তাহলে দেখো তো এটা হচ্ছে D4। তারপরে মনে করো আবার এদিকে চলে গেলাম D5, এদিকে বহু দূর চলে গেলাম D6। এর ভিতরে সব থেকে ছোট কোনটা বলো তো? সব থেকে ছোট হচ্ছে লম্ব দূরত্ব D4। তার মানে সবসময় মনে রাখবা, কোনো বিন্দু থেকে কোন রেখার সর্বনিম্ন দূরত্ব ইজ ইকুয়ালস টু লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা একটু মাথায় রাখবা। এই জন্যই আমরা লম্ব দূরত্ব নিয়ে কাজ করছি, এই জন্যই আমরা লম্ব টানি। ওকে, আশা করি এটা আমাদের ক্লিয়ার। ABCD সমান্তরাল আমি প্রশ্নের ভিতরে, মানে কি বলে, আমি এই প্রমাণের ভিতরে কোথাও একবারও লিখছি AB আর CD সমান্তরাল? লিখছি? এই জ্যা দুটা মনে করো এমনে আছে, এই বৃত্ত একটা জ্যা এরকম আছে, একটা জ্যা সেম সাইজের এরকম আছে, ঠিক আছে? তাও সেন্টার থেকে তাদের ডিস্টেন্স সেম হবে যদি জ্যা দুটা সাইজ সেম হয়, AB আর CD। AB সমান যদি CD হয়, তাহলে তাদের ডিস্টেন্স সেম হবে। ঠিক সেম প্রমাণ। পরেরটা এটা দিয়ে দেখানো দরকার ছিল, এটা সেম প্রমাণ। তোমার কি হবে? OA সমান OC হবে, তারপর এটা মনে করো E, এটা মনে করো F, তাহলে AE সমান কি হবে? CF।
এই সমান সিএফ হবে, তারপরে অ্যাঙ্গেল ও ই এ সমান অ্যাঙ্গেল ও এফ সি হবে। তাহলে ত্রিভুজ দুটা কি সর্বসম, শেষ প্রমাণ। তাহলে কি আমার আসতেছে, ওই আর ও এফ সমান আসতেছে ট্রায়াঙ্গেল ও ই এ। এগুলো প্রমাণ করতে ভাই টাইম লাগে না, তো তুমি যদি খুব মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে তুমিও এত দ্রুত প্রমাণ করতে পারবা, এগুলো কোনো ম্যাজিক না। অতএব ওই সমান ও এফ প্রমাণিত। সমান্তরাল না হলেও কি হয় দেখো, আমি তো চিত্রে কোথাও বলি নাই যে সমান্তরাল, দেখতে সমান্তরাল লাগলে কি এরা সমান্তরাল, যা দেখো তা সত্য না। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। জাভিদ, এটা তোমার ক্লাসের না, আমি তো আগেই বললাম এটা তোমার ক্লাসের না, তো তুমি এটা আসে লিখলেই তো আর হবে না। এটা তুমি যদি লিখো তোমার বোর্ড পরীক্ষার খাতায় বা তোমার বার্ষিক পরীক্ষার খাতায় নাম্বার পাবা না। ওইটা যদি লিখো, তুমি যেটা লিখছো তুমি শুধু লিখে দিবা যে এটা এরকম। ওকে, আমাদের ক্লিয়ার। এটা আমরা 3টা প্রমাণ দেখে ফেলছি, বলতে বলতে 3বার দেখছি আর কি। এটা হচ্ছে ডিফারেন্ট আর বাকি 2টা সেম ছিল। চলো আমরা সামনে আগাই। সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও। আকাশ, তোমার কুইজ চলে আসছে ভাইয়া। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। বলছে কি, বৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটি কি, আসো আমরা দেখি। আমরা এটা আঁকাই, তাহলে মজা পাবা। এই মনে করো একটা বৃত্ত, তার একটা ব্যাস আঁকাইতে হবে। এখন এই মনে করো একটা ব্যাস আঁকাচ্ছি কোন রকম, এই তো ব্যাস হয়ে গেছে এটা। তাহলে এটা মনে করো আমাদের একটা ব্যাস, এবি ব্যাস। বলছে বৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটি। আমি যদি এই দিকে একটা জায়গা আঁকাই, ঠিক আছে, মনে করো এসি একটা জায়গা আঁকাইছি, এই দিক থেকেও যদি একটা জায়গা আঁকাই বিডি, আর এরা যদি এসি আর বিডি যদি সমান হয়ে যায়, হ্যাঁ, ইফ এসি ইকুয়ালস টু বিডি, দেন এরা দুইজন অবশ্যই এবং অবশ্যই সমান্তরাল হবে। এরকম একটা জিনিস আমরা প্রমাণ করছি, এসি সমান্তরাল বিডি হবে যদি এরা দুইজন সমান হয়। আর যদি এসি আর বিডি সমান্তরাল হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই এসি সমান বিডি হবে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে? সমান যে আঁকলে তারা সমান্তরাল হয়, এটা যেমন সত্য। সমান্তরাল যে আঁকলে তারা অসমান হয়, এটা অবশ্যই মিথ্যা। সমান্তরাল যে আঁকলে তারা সমান হয়, এটাও সত্য। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে, আমি যদি রেজাল্ট পাবলিশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট হয়েছে শাইয়ান, তারপরে মেধা, স্বচ্ছ, জেনিফা, তুস, তাসনিম, জিহান, জাভিদ, সিয়াম, আরাফ, সাজিদ, রাজেশ্বর। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, চলো আমরা সামনে আগাই। এখন দেখো, বলছে প্রমাণ করো যে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা সলভ করবা। তাহলে তোমাদের কোথাও কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো, জানাও দেখি কোথাও কোনো কোশ্চেন আছে কিনা। এটা কি পারো তোমরা? এটা কি দেখে চেনা চেনা লাগে?
দেখো তো এখন প্রশ্ন হচ্ছে এইটা, যে এই প্রশ্নটা কি তোমাদের চেনা চেনা লাগে? কেউ কেউ বলতেছে না, কেউ কেউ বলতেছে ইয়েস। যারা না বলতেছো তোমরা হচ্ছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস মানে খুব ভালো মতো করো নাই। এইটা আমরা আজকের ক্লাসেও বলছি। এটা কি বলছে? প্রমাণ করো বৃত্তের যে কোনো জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। ট্রু ভাই, এটা আমরা প্রুফ করছি। যে লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? লম্ব সমদ্বিখণ্ডক মানে বুঝো? লম্ব সমদ্বিখণ্ডক মানে এই যে মধ্যবিন্দু না জ্যায়ের মধ্যবিন্দুতে আবার কি লম্ব। এটা মানে কি? এটা তো কেন্দ্র দিয়ে যাবে ভাই, অবশ্যই। আগে আমরা কি প্রমাণ করছিলাম? যে কেন্দ্র থেকে যদি তুমি একটা লম্ব টানো তাহলে সেটা কি করবে? একে দ্বিখণ্ডিত করবে। সেটারই বিপরীত ভাবে লেখা আছে। ওকে, ওকে, তাহলে এটা প্রমাণ করো। তাহলে আমাদের এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের যেটা বুঝতে একটু অসুবিধা আছে তোমাদের একটু আগে ছেড়ে দিচ্ছি, ওই জিনিসটা আরেকটু দেখে নিবা। তোমার সবকিছুই বিস্তারিত এখানে দেখানো হয়েছে। ওকে, একটু পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।